তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর আজকে হচ্ছে শুক্রবার, তো এখন বেলা বাজে 2টা। তো এইদিকে মায়ের রান্নাবান্না এইদিকে হয়ে গেছে, আর এইদিকে দেখো কতগুলো কারি পাতা নিয়ে এসেছে, অনেকগুলো কারি পাতা। তো দেখাই, এই যে দেখো কতগুলো কারি পাতা। এখন আমি বসে বসে এইদিকে কারি পাতাগুলো বেছে নিচ্ছি। আর এইদিকে মিস্ত্রি এসেছে, তো কাজ করছে এদিকে। তো দেখাবো কী কাজ করছে, কী বানাচ্ছে, তো সেটা দেখাবো। আগে পাতাগুলো বেছে নিই, ঠিক আছে? তোমরা ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটা দেখতে থাকো, তাহলেই দেখতে পারবে, খুব ভালো লাগবে ভিডিওটা। তো যাই হোক, আর এইদিকে মায়ের রান্নাবান্না হয়ে গেছে, তো সেটাও শেয়ার করছি কী কী রান্না করছে। আর এইদিকে তাড়াতাড়ি করে মা এদিকে রান্না করে এখন ঘুগনিটা সিদ্ধ বসিয়ে দেবে, তারপর এদিকে মিস্ত্রির জন্য খাবার রেডি করবে। তো অনেক মায়েরও কাজ আছে, তো সেটা পরে শেয়ার করছি। তো আমি ততক্ষণে পাতাগুলো বেছে নিই। এইদিকে পেঁয়াজ কাটিনি এখনও, শুধু ডালটা ভিজিয়ে রেখে দিয়েছি। আর রাশি এখন স্কুল থেকে বাড়িতে আসেনি। ওরে বাপ, না না না। তো এইদিকে দেখো পটল ভাজা, মাছের ঝোল, শুধু বাটনা দিয়ে করেছে। আর হচ্ছে এখানে ছোলা কচু দিয়ে মুসুরের ডাল। তোমার আবার পুজো না, জন্মাষ্টমী যে হয়। এখন আমি স্কুল থেকে আসলাম। এই যে দেখো আমার আইডেন্টি কার্ডে পিছনে আমি টাকা রেখেছি। আমাদের স্কুলে টাকা চুরি হয়েছে, তাই আমি আইডেন্টি কার্ডের পিছনে টাকা রেখেছি। এই যে দেখো এদিকে মা এখন পাতা বেচছে। বাবা বাবা। আর এইদিকে দেখো, এই যে মা সবাইকে খেতে দিয়েছে। আর মা তো বেশি রান্না করে না, তো দেখো এইদিকে আজকে একদম ঘাবড়ে গেছে। দেখো এতগুলো লোকের রান্না বান্না করতে করতে একদম শরীর হাঁপিয়ে গেছে আমার। তো যাই হোক, কী করবে আর বলো তো, কে রান্না করবে মা ছাড়া? তো সেজন্য এইদিকে মাই রান্না করলো, আর আমি এইদিকে পাতা পেঁয়াজ এগুলো নিয়ে বসে পড়েছি বারান্দায়। এখন আমরা যাব। আমি রেডি হয়ে গেছি, বাবা রেডি হয়েছে। মিস্ত্রি কাজ করছে, ওই যে ওইদিকে মিস্ত্রি কাজ করছে, দেখাই। বাড়ির জন্য ওই পাশে কাজ লেগে দিলে এলাকায়। আমিও তো কি করছি, কাজ লেগে দেওয়ার পরে কি সুন্দর দেখা দিবে। বাড়ির জন্য আর ওই দিকে দিদি আমাদের দোকানের এইখানে এসে বসে আছে, আর রাশিকে এখন ওর বাবা ওইখানে নিয়ে যাবে। তো বন্ধুরা, এইদিকে দেখো ওর বাবা দোকানে চলে গেল, রাশি ওইদিকে ওর বাবার সঙ্গে চলে গেল দোকানে। কারণ ওইদিকে দোকানের এইখানে এসে আমার দিদি আছে, মানে রাশির মাসি এখানে এসে আছে। তো রাশি আর ওর মাসি দুজনেই মিলে যাবে ওর দাদু বাড়িতে। তো যাই হোক, এইদিকে বকবক করতে করতে আমার দেখো উঠানটা এইদিকে ঝাড় দেওয়াই হয়ে গেল। আর এতক্ষণ উঠানটা ঝাড় দিইনি, কারণ এইদিকে এটা কাজ ওটা কাজ করতেই আছে, কিন্তু বসে নেই যে আমি বসে আছি উঠানটাও ঝাড় দিতে পারিনি। অনেক কাজ কিন্তু থাকে গো, একটা বাড়িতে কাজ করতে গেলে অনেক ঝামেলা আছে। কিন্তু দেখলেই হবে না যে কি রান্নাবান্না খাওয়া দাওয়া করলেই হয়ে গেল, না, অনেক কাজ আছে। তো যাই হোক, এদিকে উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেল। তো যাই হোক, এদিকে পাতাগুলো আমি এই যে গামলার মধ্যেই তুলে নেব, কারণ এখানে পেঁয়াজের চোচাগুলো এখানে আছে। তো একখানেই নিয়ে যাই, তাই না, ফেলে দিয়ে আসি। আর যাই হোক, এইদিকে কি আর বলবো বলো, কদিন ধরে এইদিকে কাজ 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 করতে করতে, মানে এটা ওটা করতে করতে বাড়িঘর দুয়ারগুলোও মুছতে পারি না, এমন অবস্থা। আর এই দিকটা তো একদম ভেঙে শেষ হয়ে যাচ্ছে, কোথায় যে পাবো এত মাটি, কীভাবে যে আনবো, তো সেটা একটা কিন্তু চিন্তা। আর এদিকে দেখো ভুট্টা, এই যে শেষ ভুট্টার বস্তাটা দেখো কোথায় ফেলে রেখেছে। কি করব বলো, আমি কয়টা জিনিস আর এই দিক সেদিক করে মানে ভালো করে গুছিয়ে রাখবো, আর সব কিন্তু দোষ এসে পড়ে আমার মাথার উপর, কিন্তু আর অন্য কারো না। তো যাই হোক, এইদিকে পাতাগুলো ফেলে দিলাম। এখন আবার অনেক কাজ আছে, সিন্ডেগুলো ফুটতে হবে। ছাগল খুঁজতে চলে এসেছি। তো দেখো এইদিকে এদের এই যে জাঙ্গিবির থেকে দেখো কত সুন্দর একদম শাক হয়েছে। শাক কি জানো, কাঁচা শাক, তো বলে পুঁই শাক। পুঁই শাক
কী করিস রে? ভাত রান্না করবি? হ্যাঁ, কেন মা কই? তো এইদিকে খুঁজতে আসলাম, তো দেখি এইদিকে নেই ছাগলটা। তো চলো যাই ওইদিকে দেখি। কত সুন্দর পুঁই শাক হয়েছে, সেই সুন্দর পুঁই শাক মামা। আর এই গাছে দেখো ইয়ে হয়েছে, কি যেন কইরে দেখাই যায় না, এই যে কমলা লেবু, সন্তারা। এই দেখে কমলা লেবু হয়েছে কত সুন্দর করে গাছের মধ্যে, দেখেছো? যখন পাকবে তখন দেখাবো। সেই হয়েছে না? হ্যাঁ, কত সুন্দর হয়েছে। আর এই দিকে দেখো, এই যে কমলা লেবুর গাছে আবার চাল কুমড়ো হয়েছে। চাল কুমড়ো, কমলা লেবু এক গাছে। আর এইদিকে দেখো কতগুলো পেয়ারা পড়ে পড়ে আছে, অনেকগুলো পেয়ারা। এ বাবা রে, এই যে পেয়ারা গাছ, ওদের কত সুন্দর পেয়ারা হয়েছে। মা ওই সাইডে যা, মা ওই সাইডে যা। আর এই দিকে দেখো পাটশালাগুলো এই দিকে পুড়ে নিচ্ছে আমি। কারণ কি বলতো, এগুলোর মধ্যে না এত মানে এই যে দেখো, আমরা কেউ বলেই আর কি থ্যাসমা, কেউ বলে এই যে পাটগুলো যা আছে দেখো লেগে লেগে আছে। আর এইগুলো কি বলতো, মানে ভালো করে একটু পুড়িয়ে না রাখলে কি হয় বলো, এই যে মনে করো যখন আমরা রান্না করব তখন নিয়ে যাব, তো এই যে ওইগুলো যদি থাকে ওইখানে, মানে পাটগুলো যদি লেগে লেগে থাকে তাহলে কিন্তু আগুন ধরার সম্ভাবনা থাকে। তো সেজন্য এগুলো একটু আর কি পুড়ি পুড়িয়ে রাখলে ভালো হয়। আর পুড়ি পুড়িয়ে কী বলো তো, এই যে গিট্টে যে আছে, গিট্টে খুলবো না, গিট্টে সহকারে হালকা হালকা আর কি মানে পুড়ি নেবো। আর এই দিকে দেখো ধান ক্ষেতের মধ্যে কত সুন্দর শিশির পড়েছে। আসলে কি বলো তো, শীতের দিন কিন্তু প্রায় আর এসে গেছে, তাই না? তো না আসলে কিন্তু মানে এসেই গেছে। আর তো যাই হোক, এখন দেখো এই যে শিশির পড়ছে, দুদিন পরে এত শিশির পড়বে তো কি বলবো। আর দুর্গাপুজো প্রায় তো এসেই গেছে। আর দেখো কত সুন্দর লাগছে কিন্তু ধান ক্ষেতটা, তাই না? ধান ক্ষেতের মাথায় মাথায়, মানে ধানের গাছের মাথায় মাথায় শিশির লেগে লেগে আছে। আর আমি এই দিকে সিন্ডাগুলো মানে পাটকাঠি, কেউ বলে সিন্ডা, আমরা আবার সিন্ডাও বলি আমাদের এইদিকে আবার। তো যাই হোক, এগুলো ভালো করে আমি একটু পুড়ে নিয়ে নিচ্ছি। আর এইদিকে মিস্ত্রিগুলো এইদিকে কাজও করছে। দেখা হয় দিনকে তো লাইট দেখে তো তুই যা, ভয় না খাইস নে, মো লাইট জ্বলাছুম যা। তো বন্ধুরা, এখন বাজে 7:30। তো এইদিকে একটু আগে এইদিকে স্নান করে এই যে চলে আসছি আমি ঘরে। তো এইদিকে কী বলো তো, নাইটিটা পরে নিয়েছি, কারণ এই যে শুকনো শাড়িটা যদি আজকে পরি, সায়াটা পরি, তো কালকে সকালবেলা কি পরবো, তাই না? তো সেই জন্য ভাবলাম যে না, সকালবেলা তো এইদিকে স্নান করতেই হবে। তো এই মানে শাড়ি সায়া ব্লাউজটা থাক, কালকে এগুলো সকালবেলা পরতে হবে, তাই না? আর রাত্রিবেলা এই যে নাইটিটা পরে নিয়েছি। তো করার কিছু নেই, শাড়ি আছে কিন্তু সায়া নেই, তো সেজন্য আর কি এক্সট্রাভাবে আর কোনো সায়া নেই, ওঠাই পড়তে হবে। তো সেজন্য আর পরে নিই। তো থাকে, এগুলো দুঃখের কথা বলে কী আর হবে বলো, তবু না বললেও হয় না, খারাপও লাগে জানো বলতে। তো যাই হোক বন্ধুরা, এগুলো কথা থাক। অনেক অনেক কষ্ট দুঃখ আমার এই বুকের মধ্যে আছে, যেগুলো না সবগুলো তোমাদের সঙ্গে শেয়ারও করতে চাই না, জানো? হয়তো তোমাদেরকেও খুব খারাপ লাগবে যে মানুষ এত কষ্টের মধ্যে চলে। সত্যি কথা বলতে কি জানো, যাদের আছে তো আছেই, যাদের নেই তারা যে কত কষ্ট করে যে চলে একমাত্র তারাই জানে। তো যাই হোক, এদিকে এই যে রাজ আসছে, আর আসি তো ওর দিদু বাড়িতে চলে গেছে। আর মা ওইদিকে রান্না বসিয়ে দিচ্ছে, আর আজ এইদিকে দেখো পাপড় নিয়ে আসলো, দাও একটু দাও, ছিঁড়ে দাও। রাজ এইদিকে আসলো ওই যে পাপড় নিয়ে, দেখো কী করছো, দেখেছো? কারো বাচ্চা এরকম করে? আমি চাইলে আমাকে মুখেরটা দিবে। আমি কি পাখি বা না কবিতর যে ও মুখে করে আনবে আর আমাকে মুখে করে খাইয়ে দিবে, তাই না?
কবিতরগুলো এরকম করে না, পাখিগুলো এরকম করে না, বাচ্চাকে এরকম করে খাওয়ায়। আর এই পাঁপড়টা কিন্তু খুব ভালো, তাই না? সেই সুন্দর লাগে। সবজি রান্না করবে তোমার ঠাম্মা আরও? ভালো লাগে না, দুপুরবেলা খাওয়া হয়নি, এদিকে সকালবেলাও খাওয়া হয়নি। দুপুরবেলা এদিকে মাছের ঝোল করেছে, ডাল রান্না করেছে, আর হচ্ছে কি পটল ভাজা, পাঁপড় ভাজা, এগুলো দিয়ে খেতে ইচ্ছে করে না, তাই না? কি পাঁপড়? তো বন্ধুরা এইদিকে দেখো, ও পাঁপড় নিয়েছিল, হাতে করে হাওয়ার মধ্যে উড়িয়ে চলে গেছে। হাতে সুতোর মধ্যে আটকে ছিল অল্প একটু পাঁপড়। তো কেমন খরচ দেখো ওকে। দেখো বই পড়ার কথা বলো, ও রাগ করবে, জানো? বই পড়ার কথা মানে বললেই ও রাগ করবে, বই পড়তে চায় না। তাছাড়া এমনিতে কী কথা বলে বলো, কোনো ব্যাপার না। তো যাই হোক, কী রান্না করছে মা পরে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে নেব, ঠিক আছে? আর এখন ওকে একটু বই পড়ে দিই। না বই পড়বো না। কেন বাবা, এরকম করা যায় না বাবা। যাও বাবা বই নিয়ে এসো, শোনা বাবা, যাও বাবা বই এনো যাও। দেখো না কী করে আমি ওকে বুঝাবো বলো, আমি মানে কি যে বলবো, কোনো ভাষা খুঁজে পাই না। এত করে ওকে এত মানে ভালোভাবে ওকে বুঝাই, ও বুঝেই না, মানে পড়াশোনার ইয়েটা ও বুঝে না সত্যি। মানে কত সময় না আমাকে নিজেকেই খারাপ লাগে যে আমি সত্যি মা হয়ে ওকে কিচ্ছু বুঝাতে পারছি না। কেন এরকম শুধু হাসি দিয়ে উড়িয়ে দেয়, জানো? খুব খারাপ লাগে। তো দেখো মানে কোথায় কি কথা বলতে লাগবে না লাগবে তো সেটাও এখনো জানে না ও, জানো? এইরকম একদম। তো বন্ধুরা একটাই আমার রোগ, সেটা হচ্ছে একদিন পর পর আমার কানে পোকা ঢোকে। তো কি ব্যাপার আমি সেটা নিজেও জানি না। তো যদি তোমরা কেউ জানো এর ব্যাপারে তাহলে কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। তো সত্যি কথা বলতে কি জানো, আমার কানেই পোকা ঢুকে, কানেই পোকা ঢুকে। এদিকে যেহেতু রান্না বান্না করি বা এদিক সেদিক যাই, তবুও আমার কানে পোকা ঢুকে। মানে এত ভালোভাবে আমি থাকি, মানে তবুও এই যে আমার কানে পোকা ঢুকে। কী ব্যাপারটা যে আমি সত্যি কিচ্ছু জানি না। বন্ধুরা ফিরে আসলাম পরদিন। তো জানো বন্ধুরা, সকাল সকাল একটা খবর দিই। আজকে থেকে আমার সংসারে মনে হয় এই যে ভাঙ্গন দেখা দেবে। তো দেখো পাটগুলো এই যে দিঘির মধ্যে জাগানো হয়েছে। তো দেখো দিঘির মধ্যে পাট জাগার পর মানে আজকে মাছগুলো একদম মরে একদম শেষ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। তো এখন সব দোষ কিন্তু আমার মাথায় পড়বে। তো তোমাদেরকে এই কথা আমি বলে দিচ্ছি। তো আজকে থেকে আমার মনে করো শান্তি শেষ। সত্যি কথা বলতে কি জানো, হ্যাঁ আমি বলছিলাম যে আমাদের বাড়ির এখানে যেহেতু ডিগিরি আছে, এইখানে পাটগুলো জাগাইলে পরে কী হবে, ধুইতেও ভালো হবে, মানে পাটকাঠিগুলো তুলতেও ভালো হবে, এই কথাটা বলছিলাম, ঠিক আছে? তো মা কিন্তু বারংবার না করেছে। আর মা যেখানে না করবে, ছোটো বড়োর কথা অবহেলা করলে কিন্তু এইরকমই কিন্তু কপালে দশা হয়, তাই না? তো দেখো পাটগুলো জাগানো হয়েছে ঠিকই। তো আজকে দেখো কতগুলো মাছ মরেছে। তো চলো তোমাদেরকে দেখাই। আর এইগুলো সব দোষ কিন্তু আমার মাথায় এসে পড়বে। আর যে কোনো কিছু যদি দোষ একটা হয়ে যায়, সবগুলো কিন্তু আমার দোষ হয়। আমার জন্য এরকম, আমার জন্য এরকম। তোমাদেরকে তো অনেকবার বলেছি। দেখো সকাল সকাল আজকে যে আমার কপালে যে দুঃখ আছে, তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর কিভাবে তোমাদেরকে বলবো, মানে সত্যি ভগবানটা যে আমার উপরে এরকম করে আর কি ইয়ে করে, আমি সত্যি কোনোদিনও মানে ভাবিনি। কিন্তু আজকে যে আমার যে কপালে যে দুঃখ আছে, সেটা একদম লেখা দুঃখ আছে, সেটা লেখা দুঃখ তোমাদেরকে সেটা বলে দিচ্ছি আমি। চলো দেখাই কতগুলো মাছ মানে মরে গেছে। তো এই কথাটা যদি বাড়িতে এখনই গিয়ে বলি, মানে আগুন জ্বলে উঠবে, আগুন, জানো? আমাকে এত খারাপ লাগছে না যে সকাল সকালে এইরকম হবে, সত্যি আমি কোনোদিনও ভাবতে পারিনি। আর মাছগুলো যে এইরকম হবে, চলো দেখাই। আর সব দোষ তো আমার ঘাড়েই পড়ে, সব দোষ আমার, সব দোষ আমার। কি বলবো বলো, সকাল সকাল মানে জোর গলায় কথাও বলতে পারছি না। সব দোষ তো আমার জন্য এরকম মনে হয় কি জানো, আমি না থাকলেই সব কিছু শান্তি হবে, আমি না থাকলেই সব কিছু ভালো থাকবে। মনে হয় নিজের জীবনটা আমি নিজেই শেষ করে দিই। সত্যি কথা বলতে কি, মানুষ এই জন্য মানুষ নিজে শেষ করে দেয় জীবন। চলো দেখাই।
দেব মোটাকে তোমার মুখ কি মারি দিয়েছেন শনিদেব। হে ঠাকুর ভগবান, আমার জীবনটা মুই কেন করে রাখিম ভগবান। একটা মাছ গুলে ভগবান, সব শেষ হয়ে গেছে ভগবান। হে ভগবান, শনিদেব বাড়ি সব শেষ করে দিয়েছেন ভগবান। মোয়ার গাইলে ভূত চড়িবে শনিদেব। আর দুইটা মাছ খানা নিয়ে চলুন সেইটে দেখো দেখো দেখো। তো বন্ধুরা এইদিকে দেখো কতগুলো এই যে মাছ নিয়ে আসলো। তো এইগুলো মাছ তাড়াতাড়ি করে মানে বেছে ধুয়ে নিচ্ছি। তো এগুলো রোদ্রে দিয়ে নিব। তো অনেক বড় বড় মাছও আছে দেখো এইখানে, এই যে গামলার মধ্যে আছে তো অনেকগুলো। তো এইগুলো আগে ধুয়ে দিই। আর আরও কিন্তু এই যে দিঘির মধ্যে কিন্তু আরও আছে। তো ওইগুলো এখন তোলা যাবে না, ওইগুলো নিচে পড়ে গেছে। যদি মানে জল দেওয়া হয় তাহলে সবগুলো কিন্তু ভেসে উপরে উঠবে। তো যাই হোক, পরে এগুলো শেয়ার করে নেব তো কতগুলো হয়েছে টোটাল। তো যেগুলো এখন পেয়েছে এগুলো এখন তাড়াতাড়ি করে আমি ধুয়ে রোদ্রে দিয়ে নেই, ঠিক আছে। তো বন্ধুরা আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। তো এতক্ষণ এই অনেক কাজ ছিল, তো মাছগুলো বেছে নিলাম। নেওয়ার পরে এইদিকে কড়াই মাজা হলো, তারপর এইদিকে জামা কাপড় ধোয়া হলো। তো এখন আমি ছান করে তোমাদের সামনে চলে আসলাম। আর এইদিকে কালকে যে মিস্ত্রি আনা হয়েছে, তো চলো দেখাই কি বানিয়েছে। এই যে এটা হচ্ছে টেবিল, এটা হচ্ছে দোকানের টেবিল বানিয়েছে কালকে। তো এটা আমাদের বাড়ি না, তো সেটা তোমাদেরকে বলে দিলাম ভালো করে। তো তোমরা হয়তো ভাবছো যে আমাদের বাড়ির কিছু আর কি ফার্নিচার বানাচ্ছি, কিন্তু না, এটা দোকানের। এটা হচ্ছে সামনের দিক। তো এই যে এখানে হচ্ছে ডয়ার, এখানে এই যে ডয়ারটা এখানে, আর এইখানে বসবে গ্যাস, এই যে গ্যাস। তো আর এই দিকটাই যে না এল সিস্টেমে করেছে। তো কিভাবে বসায় মানে কেমন হয় পরে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন তো আমি যাব না, এখন নিয়ে যাবে ভ্যানে করে। তো এখন যাব না, পরে আর কি আজকে না হোক কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব এটা কেমন হয়েছে, দোকানে কেমন শো করেছে না করেছে, তাই না। আর এই যে দেখা যাচ্ছে এই যে এই দিকটা, এই যে সামনের এই দিকে এখানে দেওয়া থাকবে মানে কাজ দেওয়া থাকবে ওইদিকে দোকানগুলোর মধ্যে যেরকম করে থাকে আর কি কাজ দেওয়া, তো ওইরকম করে থাকবে। আর এই দিকটা ফাঁকা ফাঁকা রাখবে, কারণ এই দিকটা ফাঁকা রাখার উদ্দেশ্য রেখে কী কী জিনিস রাখবে আর কি, তাই না। আর এই দিকে কাজ দিবে, আর কাজ দেওয়ার জন্য সব কিছু রেডি করে রেখে দিয়েছে। দেখো এইখানে এখনও কাঠ দেয়নি, এইখানে তো কাঠ দিতে হবে, এইখানে কাঠ দিতে হবে। মা লাগলো নাকি, এইখানে কাঠ দিতে হবে। তারপর জিনিসটা আবার সৌন্দর্য কিন্তু ভেসে উঠবে, তাই না। তো এখন তো মনে করো এমনিতে টেবিলের মতন, সাধারণ টেবিলের মতনই দেখা যাচ্ছে, কিন্তু যখন এই যে কাজগুলো লাগাবে দোকানের সামনে বসাবে তখন কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে, তাই না। তো অনেকগুলো কাঠ রয়েছে, তো বাড়ির জন্য আর কি টেবিল বানার কথা ছিল, কিন্তু মিস্ত্রিগুলো এইদিকে সময় নেই। আর এই টেবিল বানাতে বানাতে তো তোমরা দেখেছো তো রাত্রি হয়ে গেছে, তাই না। তো সেজন্য মানে কাজটা এরকম করেই রেখে দেওয়া হয়েছে। তো লাইটটা নষ্ট হয়ে যাবে না, তো সেই জন্য কালকে প্লাস্টিক দিয়ে ভালো করে ঢেকে রেখেছি। আর আকাশটা ওইদিকে মেঘলা মেঘলা, তো ভাবলাম যে না দোকানে নিয়ে গেলে পরে নিরাপদে ওইখানে থাকবে, তাই না। জলেও ভিজবে না, রোদেও মানে শুকাবে না। তো সেই জন্য এই যে একটু পরেই এটা নিয়ে যাবে দোকানে। তো দোকানে নিয়ে গিয়ে বসাবে। আর দোকানে একটা টেবিল আছে, ওটা বাড়িতে নিয়ে আসবে, ওটা মানে ভেঙে গেছে। তো সেই জন্য এটা তারা তড়িঘড়ি করে এটা আর কি বানানো হলো। তো কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে। তো বন্ধুরা এইদিকে চলে আসলাম, দেখো দিঘির পাড়ে। তো এই যে হাঁসগুলো দিঘির মধ্যে খেলা করছে। আর একটা দুঃখের বিষয় কী বলো তো, কালকে তো মানে সকালবেলা তো তোমাদেরকে দেখাইছি তো কতগুলো, এখানে কতগুলো মাছ হবে, 3 কেজি না 2.5 কেজি, মানে যাই হোক এইগুলো মানে 2 কেজির মনে হয় বেশি বেশি হবে। তো এতগুলো মাছ দেখো মরে গেছে। তো আবার এইদিকে মনে হয় দিঘির নিচে অনেকগুলো মাছ আছে। তো দেখো তারপর এইদিকে বললো কি যে জল কমে গেছে, তো সেজন্য মনে হয়। তো এইদিকে কারেন্টটা মানে দিল, মানে মোটরটা সেট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এদিকে কারেন্ট গিয়েছে। তো এখন মানে এখনও পর্যন্ত আসেনি, এখন বাজে 10টা। তো মনে হয় 7টাও বাজেনি, 7টাও তখন বাজেনি, তখন এইদিকে মোটরটা ছেড়ে দিয়েছিল। তো তারপর থেকে এই দিকে কারেন্ট নেই নেই নেই, একদম নেই। তো দেখো এই জন্য মানুষ বলে না, যখন আর কি যার কপাল পড়ে তখন মানে সব দিক দিয়েই পড়ে, তাই না। এই যে মানুষ কথায় একটা আছে না রাজবংশী ভাষায়, কপাল যদি পড়ে বলে খালে, নাও না উঠে বলে চালে। তাই কথাটা কিন্তু ঠিক। কপাল যদি মানে গর্তের মধ্যে পড়ে, মানে খালের মধ্যে পড়ে, যতই তুমি লাউ গাড়ো না কেন চালে উঠবে না,
কথা একদম বাস্তব। তো সেরকম হচ্ছে আমাদের ব্যাপার। তো দেখো এইদিকে এই যে পাট জাগ দেওয়ার পর দেখো এতগুলো মাছ নষ্ট হয়ে গেল। জানি না এরকম কেন হয়েছে, সেটা আমার কপালের দোষ, সেটা আমিও জানি। হয়তো চক্ষু লজ্জায় কেউ আমাকে সামনে বলতে পারে না, কিন্তু পিছনে সবাই হানা দেওয়ার চেষ্টা করে, তাই না? সবাই পিছনে বলে যে আমার জন্য এটা। ঠিক আছে, আমার জন্য, সেটাও আমি মাথা পেতে নিলাম। সব কিছুই যেহেতু আমার জন্যই হচ্ছে, কেন ভালো কাজগুলো তো আমার জন্য হয় না? কেন একবার তো বলা যায় যে এই কাজটা বৌমা ভালো করেছে, বা এ ভালো করেছে, দীপিকা ভালো করেছে, এই কথাটা কি একবারও বলা যায় না? ভালো কাজের সময় আমার কোনো জায়গায় নাম নেই, আর যখন খারাপ কোনো একটা হয়ে যায় তখন আমার নামটা একটু বেশি ওঠে। তো যাই হোক, আমাকে ভালোবাসে বলেই তো আমার নামটা একটু বেশি হয়, তাই না? তো কিছু আমি সেটা মনে করি না। তো এই যে আজকে সকালবেলা 10টা বেজে গেল, এখনও ঝগড়া লাগেনি। কিন্তু হ্যাঁ, এটা ঠিক লাগবে তো অবশ্যই লাগবে, সেটা আমার জন্য লাগবে, আমার কপালের জন্য লাগবে। তো যাই হোক বন্ধুরা, যদি লাগে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর শেয়ার হয়তো শেষ মুহূর্তে আমি শেয়ার নাও করতে পারি, কারণ কিন্তু এটা আমি জানি আমার কপালে যে দুঃখ লেখা আছে, সেটা আমি জানি। তো যাই হোক বন্ধুরা, পরে সেটা শেয়ার করবো। এখন আমি খাইনি, তো যাই তাড়াতাড়ি করে খেয়েছি। খাওয়া বলতে কি, আজকে ভাত কপালে নেই। তো আজকে আছে এই যে বন নিয়ে আসলো আর চা। তো বন্ধুরা, তোমাদেরকে বললাম যে আমি চা খাবো, তো চা নেই। এখন আমি এই যে পাউরুটি খেয়েছি আর জল।